আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিডি টেকনিক্যাল বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আজকে আমরা শিখব কিভাবে HTML এর একটা পূর্ণাঙ্গ স্ট্রাকচার তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমি নোটপ্যাড++টি ওপেন করে নিচ্ছি। গত পর্বে আমার এরকম ছিল যে প্রজেক্টটাকে জাস্ট index.html নামক একটা ফাইল ক্রিয়েট করেছি অ্যান্ড সেভ করছি। আজকে আমরা এই ফাইলটাকে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার হিসাবে তৈরি করব। তো কথা না বাড়িয়ে কোডিংয়ে চলে যাই। এ পর্যন্ত লেখার পর এই ট্যাগটাকে ক্লোজ করতে হবে। ট্যাগটাকে ক্লোজ করব কিভাবে? ট্যাগটাকে ক্লোজ করতে গেলে এরকম করে তারপর HTML আবার লিখে এটাকে ক্লোজ করতে হবে। তো HTMLটাকে এখন আমার ক্লোজ করা শেষ। তারপর আমার যে কাজটা করতে হবে, এখন এখানে হেড সেকশন অ্যাড করতে হবে। তারপর হেডকে আবার ক্লোজ করতে হবে। হেডকে আবার ক্লোজ করার জন্য এবার হেডকে ক্লোজ করে দিলাম। এবার হেডের ভিতরে হবে টাইটেল। এটাকেও ক্লোজ করতে হবে। এটাকে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে, এটার ভিতরে হবে আমার ওয়েবসাইটের নাম। এক্সাম্পল, আমি এটাকে bd24.com ধরেন, আমি এক্সাম্পল এটা আমার ওয়েবসাইটের নাম দিলাম bd24.com। তারপর এখানে এই হেডের বাইরে হবে বডি। বডিকেও ক্লোজ করতে হবে। তার ভিতরে এই বডির ভিতরে আমি একটা ট্যাগ ইউজ করতেছি, ওটা হচ্ছে h1। এটার ভিতরে লিখলাম ওয়েলকাম মাই পেজ। এটাকে Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। এবার যদি আমার এই ডকুমেন্টটাকে আমি যদি রান করি তো কিরকম দেখাবে? এই যে দেখেন, চলে আসছে ওয়েলকাম মাই পেজ। আর যে আমি ওয়েবসাইটের নামটা দিয়েছিলাম bd24.com, এই যে দেখেন bd24.com। এই যে দেখেন, এখানে ওয়েলকাম লেখা আছে, ওয়েলকাম মাই পেজ। এখানে আমি ডিলিট লিখে দেই, ডিলিট মাই পেজ, Ctrl+S। এটাকে আমি সেভ করে দিলাম। আবার যদি রান করি, এই যে দেখেন ডিলিট মাই পেজ।
তো এটাই হচ্ছে আপনার একটা HTML মানে ওয়েবসাইটের পূর্ণাঙ্গ একটা স্ট্রাকচার। আপনাকে এই কথাগুলো লিখতেই হবে। এখান থেকে আপনি এই কথাগুলোকে না দিলেও পারেন, এটাকে না দিলেও পারেন, বাট এটা এখানে হবে আপনার যে আপনি যে আপনার নিজের নামে যে ওয়েবসাইট করতেছেন ওই ওয়েবসাইটের নাম হবে এখানে। আর এখানে আমি জাস্ট একটা ট্যাগ ইউজ করে আমি দেখাইছি। আস্তে আস্তে আরও যে ট্যাগগুলো আছে ওই ট্যাগগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচিত করে দিব। তো আজকের মতো এতটুকুই। নেক্সট পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।